দেখো আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। আমাদের এ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 1 - 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে এটার বিস্তৃতি নির্ণয় করার জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করব। তো আমরা কি লিখব যে 1 1 1, দেন হচ্ছে 1, এখানে 2, দেন আবার 1 1 3 3 1 1 4 6 4 1। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, 2⁵ দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে 6 ঘর নিব, তাই না? আমরা অলরেডি 5 ঘর নিয়েছি আর আরেকটা ঘর নিব 1। তো এখানে হচ্ছে 4 এক যোগ করলে 5, এখানে 10, এখানে 10, আবারও 5 এবং হচ্ছে 1। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 1 - 2x⁵, এটাকে আমরা এখন বিস্তৃত করলে আমরা এখান থেকে পাই হচ্ছে প্রথমে কি আছে 1 আছে, তাহলে 1 ইন্টু -2x⁵ কী হবে 0 হবে। তারপরে আমাদের যেটা হবে যে আমাদের 5 আছে, তাহলে +5 ইন্টু আমাদের আসবে হচ্ছে -2x⁴, এভাবে ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। আর যেহেতু সামনে 1, তো 1-এরটা আমাদের আর এখানে দরকার হচ্ছে না। তো এরপর আমাদের আসবে হচ্ছে 5। এটাকে আমরা একটু উপরের দিকে লিখি, আমাদের জন্য সুবিধা হবে। আমাদের এখানে তারপর আসবে হচ্ছে 10, তো 10 ইন্টু -2x⁴ কি আসবে 2 আসবে, তারপর প্লাস আবারও 10, এবার হচ্ছে -2x⁴ আসবে 3, তারপর আবার 5, তাহলে 5 ইন্টু -2x⁴, যেহেতু 3 এবার আসবে হচ্ছে 4। তারপর আমাদের লাস্টে 1 আছে, তাহলে 1 ইন্টু -2x⁴ কি আসবে 5 আসবে। এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পরের লাইনে যেটা পাবো যে এটা ক্যালকুলেশন করলে আমরা 1 পাই, তাহলে 1 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাই, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে যেহেতু -10 পাই -10x, তাহলে আমরা এখানে এই প্লাসটা না লিখে আমরা হচ্ছে এটাকে মাইনাস লিখে দিই, তাহলে হচ্ছে -10x। তারপরে এই অংশটা যদি করি তাহলে 2 করলে এটা 4 হয়ে যাবে, 4 × 40, তাহলে +40x²। তারপর এই অংশটা করব, তাহলে হচ্ছে প্লাস এখানে 2কে কিউব করলে 8 8 8 × 80, যেহেতু একটা মাইনাস আছে সামনে তাই আমরা হচ্ছে এখানে একবারে মাইনাসটা বসিয়ে দিই, তাহলে -80x³। এরপরে আমাদের আছে হচ্ছে এই অংশটা, তো এখানে আমাদের কি আসবে দেখো 2-এর পাওয়ার যদি 4 দিই তাহলে মাইনাস, তো এখানে জোরের জন্য মাইনাসটা প্লাস হয়েই যাবে আর 2 হয়ে যাবে 4, 2 হয়ে যাবে 2⁴ হয়ে যাবে, যেটা 16, তাহলে 5 16 আমাদের হচ্ছে 80x⁴, এবং একদম সবার শেষে 2⁵ থাকলে সেটা হয়ে যায় 32x⁵, যেহেতু এটা বিজোড় তাই আগে মাইনাসই থেকে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। সি নাম্বার প্রশ্নতে বলেছে সিডি এর বিস্তৃতিতে x⁵ এর সহগ নির্ণয় করো। তাহলে যেহেতু সিডি দেওয়া আছে আমরা সি আর ডিকে গুণ করব। আমাদের সি দেওয়া আছে 1 - x⁶, আর ডি কি দেওয়া আছে, ডি দেওয়া আছে 1 + x⁷ দেওয়া আছে। আমরা হচ্ছে এটা কীভাবে লিখতে পারি, দেখো যে 1 - x⁶, ওর যেহেতু 6 আছে ওকে রাখলাম, আর এ পাশে দেখো 1 + x⁴, এটাকে আমরা 6 × 1 + x এভাবে লিখতে পারি। কারণ দেখো এখানে যদি এরকম থাকতো যে সাপোজ a⁷, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে a⁶ × a। গুণের সময় যদি বেস একই থাকে তাহলে পাওয়ার যোগ হয়। আচ্ছা, আমরা তাহলে এই অঙ্কটা এভাবে কেন করলাম, কারণ এখানে দেখো 1 - x এর পাওয়ার ছিল হচ্ছে 6, সো আমি তো এটাকে 7 বানাতে পারবো না, বাট যে 7 আছে তাকে আমরা 6 বানাতে পারবো। এতে করে আমরা a² - b² সূত্রটা পেয়ে যাই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 + x × 1 - x। দেখো দুইটার পাওয়ারে যেহেতু 6, আমরা একটা ব্র্যাকেট দিয়ে এটাকে এভাবে লিখতে পারি, আর পাশে 1 + xটা থেকে যাবে। এখন আমরা ভেতরে কি পাই, ভেতরে পাই a², মানে a² মানে কি 1² মানে 1 - b² মানে হচ্ছে x², তার উপরে হচ্ছে আমাদের 6, আর এখানে 1 + xটা থেকে যাবে। তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা যদি আঁকি 1 1 1 1 2 1 1 3 3 1। দেখো আমাদের পাওয়ার কত আছে, এখানে 6 আছে না, তাহলে আমরা কয়টা নিব বলো, 7টা নিব। তাহলে আমাদের এখানে হচ্ছে 1
4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15, তারপর আসবে হচ্ছে আমাদের 6, দেন হচ্ছে 1। তাহলে আমরা লিখি যে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6। তাহলে প্রথমে আমাদের আসে 1, 1 ইন্টু কী হবে বলো, মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার তার পাওয়ার কত হবে? তার পাওয়ার হবে হচ্ছে 0, মানে এটা হচ্ছে 1 হয়ে যাবে। আমরা লিখব যে 6 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হবে কত? এবার 1 হবে, যেহেতু আমাদের আচ্ছা এখানে প্লাস, এরপরে আমাদের আসবে হচ্ছে প্লাস 15 আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হবে 2। এটার পরে কি আসে ভাইয়া? এটার পরে আসে হচ্ছে প্লাস 15-এর পরে আসবে হচ্ছে 20, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কত? 2 ছিল, এখন 3, তারপর প্লাস 20-এর পর আসবে আবার 15, তো 15-এর এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4, এরপর আসে হচ্ছে 6-এর সাথে মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5, এরপর একদম লাস্টে 1 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার আসবে 6। এটা হচ্ছে প্রথমটা তো 1, এরপর এটা দেখো যে এটাকে আমরা লিখতে পারি কি, মাইনাস আগে একটা 6 আছে এক্স স্কোয়ার, এরপরে এটা যদি করি আমরা, এখানে কি আসবে? প্লাস 15 এক্স টু দি পাওয়ার 4। এবার পরেরটাতে আমরা যদি আসে হচ্ছে মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6, এরপর আসে হচ্ছে এই অংশটা, তো এটা হবে প্লাস, দেখো যে এটা হয়ে যাবে 15 এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8। এবার এখানে মাইনাস 6 এক্স টু দি পাওয়ার কত আসবে? 10 আসবে, একদম লাস্টেরটাতে আসবে হচ্ছে প্লাস, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 দুগুণে 12। তো এই হচ্ছে আমাদের এইটুকু অংশ করলাম আমরা, যে এটার জন্য আমরা বিস্তৃতি করলাম, আর তার সাথে কি গুণ অবস্থায় আছে? 1 প্লাস এক্স গুণ অবস্থায় আছে। এটার মান কত ছিল? এটার মান হচ্ছে এই হচ্ছে পুরোটা, এটা হচ্ছে এই প্রথম অংশ, আর এরপরে হচ্ছে 1 প্লাস এক্স এর সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। সো এখন এটাকে গুণ করে দিলে আমরা যেটা পাবো, দেখো প্রথমে 1-এর সাথে যদি গুণ হয়, 1-এর সাথে গুণ হলে তো যেটা ছিল এটাই থেকে যাবে, 1-এর সাথে গুণ হলে 1 1 মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 15 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 15 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 12। তো আমাদের 1-এর সাথে গুণ হলো, এবার এক্সের সাথে সবগুলো গুণ হলে আমরা পাবো হচ্ছে প্লাস এক্স মাইনাস 6 এক্স কিউব, তারপর পাবো প্লাস 15 এক্স টু দি পাওয়ার 5, তারপর পাবো মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 7, তারপর পাবো প্লাস 15 এক্স টু দি পাওয়ার 9, এই যে এখানে, তারপর হচ্ছে মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 10, এটা হয়ে যাবে কি 11, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 13। সো এই হচ্ছে আমাদের গুণফল। এখন এক্স টু দি পাওয়ার 5-এর সহগ আমাদেরকে বের করতে বলা হয়েছিল, দেখো যে সিডি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5-এর সহগ নির্ণয় করো। তো আমাদের এক্স টু দি পাওয়ার 5 তো আমরা পেয়ে গেছি, আমরা দেখি এর সাথে সহগ কি আছে। আমাদের এই হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তো এক্স টু দি পাওয়ার 5-এর সাথে কী আছে? 15 আছে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হবে 15। বুঝতে পেরেছি না? এরপর হচ্ছে ঢাকা বোর্ড 2024, এখানে আমাদেরকে বলা হয়েছে a ইজ ইকুয়াল টু 3 এবং b ইজ ইকুয়াল টু 1। তাহলে a যদি 3 হয় তাহলে 3 প্লাস b যদি 1 হয় তাহলে হচ্ছে x টু দি পাওয়ার n। a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু 1 হলে n এর কোন মানের জন্য রাশিটির বিস্তৃতির পঞ্চম পদ ও ষষ্ঠ পদের সহগ সমান হবে? তাহলে আমাদের পঞ্চম পদটা কি হবে? আমাদের পঞ্চম পদ হবে, আমরা t5 যদি ধরি, তাহলে এটা কি হবে? দেখো তো এর কোনো ব্যাপারটা 4 প্লাস 1, তাহলে আমরা এটা কি লিখব? আমরা লিখব হচ্ছে n/4, প্রথমে আছে হচ্ছে আমাদের 3, তাহলে 3 এর পাওয়ার কী হবে? n থেকে 4 মাইনাস হবে, আর এখানে x এর পাওয়ার হবে হচ্ছে 4, আর বলছে ষষ্ঠ পদ। সো ষষ্ঠ পদের ক্ষেত্রে
T6, তাহলে এটা লিখতে পারি আমরা 5+1। তাহলে আমাদের বলতে পারি NC5, 3 n থেকে হচ্ছে 5 বিয়োগ যাবে এবং x এর পাওয়ার হবে 5। দেখো শর্ত মতে এই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ কী হবে, সমান হবে, সমান। এখন আমরা যেটা করব, NC4 যেটা, এটাকে তুমি দেখো উপরে n আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর নিচে যেহেতু 4 তাহলে 4 ফ্যাক্টোরিয়াল লিখব, আর এখানে n থেকে 4কে বিয়োগ করব। আর 3n-4 এটা কীভাবে লেখা যায়, 3n ইন্টু 3 সমান সমান NC5, এটাকেও আমরা লিখতে পারি এভাবে যে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n থেকে 5-এর বিয়োগ করব, এটার ফ্যাক্টোরিয়াল, আর 3 এর পাওয়ার এটাকে লিখতে পারি n, আর 3 এর পাওয়ার -5। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা নিচে আসব। দেখো যে উপরে n ফ্যাক্টোরিয়াল দুই পাশ থেকেই কিন্তু আমরা কেটে দিতে পারি চাইলে, আবার 3n দুই পাশ থেকেই আমরা কেটে দিতে পারি এখানে। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে উপরে 1, আর নিচে দেখো এটা 4 ফ্যাক্টোরিয়াল, আর n-4 ফ্যাক্টোরিয়ালকে আমরা এটা লিখতে পারি n-4 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমরা এই যে অংশটা এটাকে উপরে লিখে দিই, উপরে লিখে দিলে আমাদের এটা একবারে করে দিই, একটা লাইন কম হবে, এখানে 3-4। তো সমান সমান এটার উপরে এই ডান পাশে দেখো উপরে কিছু নেই, শুধু 3-5 আছে। আর এই যে 5 ফ্যাক্টোরিয়াল, দেখো যে 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু আমাদের 4 ফ্যাক্টোরিয়াল আছে, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে দেখো যে আর 4 ফ্যাক্টোরিয়াল কি, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে এই এতটুকু। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এখানে 5 ইন্টু এই পুরোটাকে 4 ফ্যাক্টোরিয়াল না, তা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো আমরা এটাকে মুছে দিই। তাহলে যেখানে 5 ফ্যাক্টোরিয়াল আছে সেখানে আমরা লিখব হচ্ছে এখানে লিখব হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n-5 ফ্যাক্টোরিয়াল। তো এখনও আমাদের কাটা যাবে দুই পাশ থেকে। দেখো যে ব্যাপারটা এই 4 ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে এই পাশে 4 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, এখানে n-5, এখানে n-5 কাটা যায়। তো আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে থাকে উপরে 3-4, নিচে n-4, আর এই পাশে উপরে থাকে 3 দেখো 3-5কে আমরা এরকম লিখতে পারি 3-4 ইন্টু 3 ইনভার্স। তো নিচে হচ্ছে আমাদের থাকে 5, আর এখন ক্যালকুলেশনটা একদম সহজ, এই দুইটা কেটে যায় এখান থেকে, আমাদের আর গুণন যদি করে দিই আমরা ওই পাশে পাবো হচ্ছে 5, আর এখানে গুণ হলে এটা হয়ে যাবে n-4, এই 3 ইনভার্স হচ্ছে 1/3, তাহলে গুণ হয়ে এটা নিচে চলে আসবে, বা আমরা বলতে পারি n-4 ইজ ইকুয়াল টু 15। সো n ইজ ইকুয়াল টু এই -4টা ওই পাশে গিয়ে 15-এর সাথে প্লাস হয়ে 19 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের n এর মান 19 হলে রাশিটির বিস্তৃতির পঞ্চম পদ ও ষষ্ঠ পদের সহগ সমান হবে। এবার রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা খেয়াল করো। এখানে বলা হয়েছে 2 + a⁴ এর বিস্তৃতিতে x³ এর সহগ 15,120। তো এ নাম্বার প্রশ্নতে দেখো যে এ নাম্বার প্রশ্নতে ফ্যাক্টোরিয়ালের একটা অঙ্ক এসেছে। এই এ নাম্বার প্রশ্নটা কতে আমাদের কি বলেছে, NC2 আর এখানে হচ্ছে NC3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়াল, আর এটার ক্ষেত্রেও সেম, উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে n-3 ফ্যাক্টোরিয়াল। তো এখন পরের লাইনে যেটা করব আমরা, দেখো n ফ্যাক্টোরিয়াল দুই পাশ থেকে কেটে যায়, আর নিচে থাকে হচ্ছে, আচ্ছা উপরে থাকে হচ্ছে 1, আর নিচে দেখো 2 ফ্যাক্টোরিয়ালের সাথে এই n-2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে উপরে হচ্ছে 1, আর এই 3কে লেখা যায়, 3কে যেটা লেখা যায় 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আর n-3 ফ্যাক্টোরিয়াল। আমরা কীভাবে এটা লিখতে পারি,
এটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। দেখো যে 3, এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা কী হয়ে যায়, লেখা যায় দেখো 3 × 2 × 1। আর যে 2 ফ্যাক্টোরিয়াল তাকে লেখা যায় 2 × 1। তাহলে দেখো তো যে 3 ফ্যাক্টোরিয়ালের ভিতরে কি 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে 3 × 2 ফ্যাক্টোরিয়াল। দেখো যে এটাকে লিখতে পারি কি 3 × 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এটা মুছে দিই। এরপর আসবে হচ্ছে এই অংশে আমাদের আরেকটা জিনিস কাটা যায়, সেটা হচ্ছে n-3 n-3। আরেকটা জিনিস কাটা যায় 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। সো আমাদের উপরে থাকে 1 আর নিচে থাকে n-2, আর এই পাশে থাকে হচ্ছে 1/3। এখন আর গুণন করে দাও, আর গুণন করে দিলে এখানে থাকবে n-2 আর পাশে থাকবে 3। সো n = -2টা ওপাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে 3 এর সাথে প্লাস হয়ে 5 হয়ে যাবে। তাহলে n এর মান হচ্ছে 5। এরপর বি নাম্বার প্রশ্নতে বলা হয়েছে a এর মান নির্ণয় করো। তাহলে a এর মান নির্ণয় করতে আমাদের এখন বিস্তৃতি করতে হবে। তাহলে চলো এটার বিস্তৃতি করি আমরা। আমাদের দেওয়া আছে 2 + ax টু দি পাওয়ার 7। তো এখানে একটা জিনিস দেওয়া আছে যে বিস্তৃতিতে x³ এর সহগ 15,120। আমরা আগে বিস্তৃতি করি। তো এটাকে বিস্তৃতি করলে আমরা কি পাই, দেখো আমরা পাই হচ্ছে উপরে 7, নিচে হচ্ছে 0 প্রথমটার জন্য, আর এখানে প্রথমটার পাওয়ার যেহেতু 7, তাই 7 থেকে শুরু হবে। তাহলে এখানে কি থাকবে, যে এখানে n-0, তার মানে কি 7 - 0, 7 - 0 মানে 7। আর এরপরটা কি আসবে, এরপরটা হচ্ছে দেখো ax। তো ax এর মান হচ্ছে এখানে 0। তাই প্রথমটা কি হবে, প্রথমটা ক্রমান্বয়ে একে একে কমতে থাকবে, আর দ্বিতীয়টা একে একে করে কি হবে, বাড়তে থাকবে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই যে কমবে আর বাড়বে, এই দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা মিলে 7 হবে। দেখো এখানে 7 আর 0 যোগ করলে কত হয়, 7 হয়। পরেরটা হবে 6 আর 1 যোগ করলে 7। এরপরে হচ্ছে 5 আর 2 যোগ করলে 7। তো সব ক্ষেত্রে এটার ব্যালেন্স একটা থাকবে এখানে। তো আমরা এখানে এটা করি। তো এরপরে হচ্ছে প্লাস এই 7, নিচে হচ্ছে 1, তার সাথে 2 এর পর কী হয়ে যাবে, 6 হয়ে যাবে। 2 এর পাওয়ার 6 আর ax এর পাওয়ার হয়ে যাবে হচ্ছে 1, রাইট। 7 2, এখানে 2 এর পাওয়ার 1 কমে হয়ে যাবে 5, এবং ax এর পাওয়ার হয়ে যাবে 1 থেকে 2। তারপর প্লাস আমরা লিখতে পারি যে 7, এরপর আসে হচ্ছে 3, 2 টু দি পাওয়ার আসবে হচ্ছে কমে 4 হবে, আর ax সে বেড়ে হবে 3। এখন দেখো আমাদের চাইলে আরও করতে পারি, বাট আমাদের লাগবে কে বলো তো। দেখো তো এই যে x³ এর সহগ না, তাহলে x³ এর সহগ কিন্তু এটা কিন্তু আরও যায়, হ্যাঁ। তা আমরা করবো না এটা। x³ এর সহগ কিন্তু অলরেডি আমরা এই দেখো এইটাতে পেয়ে গেছি। সো আমরা আর এটা করব না। তাহলে x³ এর সহগ আসে আমাদের হচ্ছে দেখো 7c3 × 2⁴ × a³। দেখো যে শর্ত মতে আমরা বলতে পারি যে শর্ত মতে এইটাই সমান সমান কি, এই 15,120। লিখি যে 7c3 × 2⁴ a³ = 15,120। বা আমাদের কিন্তু a এর মান বের করতে হবে। তাহলে আমাদের a³ রেখে বাকি পুরোটাকে ওই নিচে নিয়ে যাব, 15,120। তো এটাকে যদি বসাই এখানে 7c3 আর হচ্ছে 2⁴, পুরোটাকে ক্যালকুলেটরে বসিয়ে দিলেই আমাদের হচ্ছে এখান থেকে বা a³ সমান আচ্ছা এখানে দেখো যে 15,120, এই 7c3 যেটা, এটাকে তুমি যদি করো তুমি পাবে হচ্ছে 35, আর 2⁴ তো 16। ক্যালকুলেটরে বসিয়ে দাও, এটা আসবে হচ্ছে তোমার 27। তাহলে আমরা বলি বা a³ = 27, বা a³ = 3 কত 3 করলে এটা হয়। তাহলে আমাদের বলতে পারি 3 = 27। আমরা বলতে পারি যে a = হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।